তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে চতুর্ভুজের অধ্যায় নিয়ে জানব। চতুর্ভুজ কি, চতুর্ভুজ কত প্রকার, চতুর্ভুজ কাকে। চতুর্ভুজ হচ্ছে সাধারণত কয়েক প্রকারের হয়ে থাকে। চতুর্ভুজ কাকে বলে? চারটি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে আমরা চতুর্ভুজ বলবো। এখন এই চতুর্ভুজের মধ্যে আমাদের আছে আয়ত, বর্গ, ট্রাপিজিয়াম ইত্যাদি। যাই হোক, আমাদের বইতে শুধু আয়ত এবং বর্গ আছে। আমরা আয়ত বর্গ নিয়ে আলোচনা করব। চতুর্ভুজ তাহলে কাকে বলে? এই যে চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজের চারটি বাহু রয়েছে। চতুর্ভুজ মানে চারটি বাহু দ্বারা আবদ্ধ আকৃতি। এখন এই চতুর্ভুজকে আমরা আয়ত, বর্গ দুইটি আঁকা শিখব এবং কাহাকে বলে চিনব। প্রথমে আমরা আয়ত আঁকব। আয়ত কাহাকে বলে? আয়ত হচ্ছে এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান। এখন আমরা এখানে একটি আয়ত আঁকি। এখান থেকে আমরা 6 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য নিলাম, 4 সেন্টিমিটার একটা প্রস্থ নিলাম। ছয় সেন্টিমিটার। এখন এখানে আমার 4 সেন্টিমিটার আছে কিনা, আমার আর একটু নিচের দিকে আসবে এই পর্যন্ত। আর এখান থেকে আমার কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। এই যে আমরা এখানে আর একটা কাজ করতে পারি, মেপে মেপে আগে এই ডট বা বিন্দু দিতে পারি। তাহলে এই যে আমাদের একটি আয়ত হয়ে গেল। চিত্র আয়ত, এটার নাম কি? আয়ত। এখন এটা একটি কোণ, এটা একটি কোণ, এটা একটি কোণ, এটা একটি কোণ, চারটি কোণ। এখানে আমরা দুইভাবে আয়তের সংজ্ঞা লিখতে পারি। যে চতুর্ভুজের যে চতুর্ভুজ এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং চারটি কোণই সমকোণ। তাকে আয়ত বলে। তাহলে আমরা আয়ত কি কাকে বলে চিনলাম, জানলাম। এখানে এতটুক লিখলেও হবে, কিন্তু এটা আমাদের জন্য সব সময়ের কাজের জন্য লাগবে। যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। এখানে কিন্তু আবার এই যে দেওয়া আছে, একটি আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই। তাহলে আমার কিন্তু সেই ঘুরে ফিরে একই কথা আসে। অর্থাৎ সবচেয়ে সুন্দর হয় যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং চারটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। এবার আমরা শিখব বর্গ। বর্গটা কি? যে চতুর্ভুজের চারটি বাহুই সমান তাকে বর্গ বলে। এখন আমি বর্গর চিত্র আঁকি। এখান থেকে আমি 4 সেন্টিমিটার নিলাম। তাহলে এদিকে আমাকে কি করতে হবে? 4 সেন্টিমিটার নিতে হবে। 4 সেন্টিমিটার নিলে এখানে আমার 4 সেন্টিমিটার নিলে এখন আমরা দেখি আমাদের মাপটা এখানে ঠিক আছে নাকি।
হ্যাঁ ঠিক আছে, আমরা যোগ করে দেই। এখন যোগ করে দিলেই আমাদের যখন স্কেলটা ধরবো তখন যেন এই জিনিসটা, আমার স্কেলটা অন্য জায়গায় রয়েছে এই জন্যে। এবার আমরা বর্গের সংজ্ঞা পড়ব, যে বর্গ কাকে বলে। যে চতুর্ভুজের যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো, যে চতুর্ভুজের 4টি বাহু সমান, 4টি বাহু দৈর্ঘ্য সমান, বাহুর দৈর্ঘ্য সমান যদি লিখি তাহলে বেশি ভালো হয়। বাহুর দৈর্ঘ্য সমান এবং 4টি কোণ সমকোণ, তাকে বর্গ বলে। বর্গ বলে। আমরা যদি এই সংজ্ঞা পড়ি, চিত্র পড়ি, তাহলে আমাদের ভবিষ্যতে আর নতুন করে কোনো সংজ্ঞা পড়তে হবে না। আর যদি বইয়েরটা শুধু পড়ি, যে বর্গ কাকে বলে, যে চতুর্ভুজের 4টি বাহু সমান। এই যে এখানে আবার আয়ত দিয়ে দিচ্ছে, যে আয়তের 4টি বাহুর দৈর্ঘ্য একই তাকে বর্গ বলে। সকল বর্গই আয়ত। এটা আয়ত বলাই যাবে আমাদের, যে এটাকে আমরা যদি আয়ত বলি ভুল হবে না। কিন্তু আয়তকে আমরা বর্গ বলতে পারি না, কারণ আয়তর কিন্তু 4টি বাহু সমান না। সেই অপরদিকে বর্গের কিন্তু 4টি বাহুই সমান, এটাকে আমরা বর্গ বলতে পারি, কিন্তু আয়তকে কখনো বর্গ বলতে পারি না। এখন আমাদের বই 140 পৃষ্ঠায় আছে কি, যে আয়তগুলো গোল দাগ দেই। এটা হচ্ছে আয়ত, এটা হচ্ছে আয়ত, এটাকে আমরা গোল দিতে পারি, কারণ সকল আয়তই আয়ত। এখানে লেখা আছে যে চতুর্ভুজের বাম পাশের টিক দিয়ে যেগুলো আয়ত বা বর্গ হয় তাকে চিত্রে নাম লিখি। এটা কিন্তু আয়তও না বর্গও না, এটা কিন্তু বর্গ। এটা কি বর্গ, এটা কি আয়ত, এটা কি আয়ত, এটা কি আয়ত। এখন স্কেল ব্যবহার করে নিচে ডটগুলো আয়ত বর্গ আঁকি, যে বর্গ আঁকাই আছে। তারপর 4টি চিত্রে প্রতিটি বর্গের অংশে দাগ দেওয়া আছে। এই যে এখান থেকে এখানে আমাদের মিল করতে হবে। আর এটা আমাদের কি মিল করতে বলছে, এখান থেকে এই যে তারপর এটা কি আছে, আমরা এখান থেকে এইখানে মিল করব।